পারিবারিক কারণে আমাকে চাকরিটা ছাড়তে হয়। 13 শুরুর দিকে কাইন্ড অফ বেকারি হয়ে পড়ি আর কি। আজকে 2022 সাল। 2022 সালে পিডি কলিংয়ে আমাদের অলমোস্ট 2 শতাধিকের বেশি পরিবারের সদস্য। কিন্তু আমরা বলে থাকি যে ড্রয়িং রুমের একজন মাত্র মানুষ দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু বা স্বপ্নের শুরু। কিন্তু স্বপ্নটা এখান থেকে শুরু হয়নি, স্বপ্নটা তার আগে থেকেই শুরু হয়েছিল। 2006 সালে যখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, তারপরে আমি টেলিকম ইন্ডাস্ট্রিতে জব শুরু করি। 2008 সাল থেকে 2012 সালের শেষ পর্যন্ত আমি এনএসি কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি। এটাই ছিল আমার আসলে প্রফেশনাল লাইফের বেজ। মানে এখান থেকেই আমি আমার কেরিয়ারটাকে একবারে স্টার্টিং আমি জয়েন করছিলাম এনএসি কর্পোরেশনে এজ এ ইনস্টলেশন ইঞ্জিনিয়ার। সেখান থেকে আমার কাজ ছিল আমি ফিল্ডে যে মাইক্রো লিঙ্ক ইনস্টল করা থেকে শুরু করে কমিশনিং, টেস্টিং, এবং এটা আমাদের অপারেটর ছিল বাংলা লিঙ্ক, তাদেরকে বুঝিয়ে দেওয়া ছিল আমাদের কাজ। এটাকে পিএটি বলা হতো। সো ওই ইনস্টলেশন ইঞ্জিনিয়ার থেকে আমি ধাপে আমি ওখানকার প্রজেক্ট ম্যানেজার হই, এবং একটা বিশাল প্রজেক্ট, $multi-million একটা প্রজেক্ট আমি হ্যান্ডেল করতাম। তো 2012 শেষের দিকে পারিবারিক কারণে আমাকে চাকরিটা ছাড়তে হয়, এবং তখন টেলিকমের অবস্থা খুব খারাপ ছিল। এবং ওই চাকরি ছাড়ার পরে মূলত মার্কেটে নতুন করে যে আমি আবার এন্ট্রি করবো টেলিকমে, এটার অবস্থাটা ছিল না। কারণ তখন রিসেশন ছিল, সব জায়গায় জব কাট চলতেছিল, টেলিকমের মানুষজন ইনভেস্ট করতেছিল না। তো যার কারণে আমি তখন 2013 শুরুর দিকে কাইন্ড অফ বেকারি হয়ে পড়ি আর কি। এই 6 মাস বেকার থাকা অবস্থায় তখন আমি কি করব, এইটার অল্টারনেটিভ একটা সোর্স বা অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স করতে যেই আমার মাথায় যে ফ্রিল্যান্সিংটা আসে। এবং তখনকার সময়ে আমি যখন এনএসিতে জব করতাম, তখন আমাদের সাবকন্ট্রাক্টর কোম্পানিতে কাজ করতেন একজন প্রজেক্ট ম্যানেজার। তো ওনাদের সাথে আমাদের রেগুলারলি মিটিং হতো। ওই মিটিংয়ে একজন আমাকে বলছিল যে ভাই, এরকম ওডেক্স থেকে কাজ করা যায়, ওখান থেকে ডলার ইনকাম করা যায়। তো আমার মাথায় তখন এটা ক্লিক করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটাও ট্রাই করে দেখি। তারপরে আমি আস্তে আস্তে ওডেক্সে প্রোফাইল করলাম, সাথে ইল্যান্সে প্রোফাইল করলাম। তো ইল্যান্স এবং ওডেক্স এই দুইটা মিলে আমি শুরু করি, মানে দুইটা প্রোফাইল দিয়ে আমি শুরু করি। আমার বাসায় তখন একটা ল্যাপটপ, একটা টেবিল, আর হলো একটা ইন্টারনেট লাইন। তখন ইন্টারনেটের অনেক দাম ছিল, 6500 টাকা 1 Mbps ডেডিকেটেড ব্যান্ডউইথ দিয়ে আমি ইন্টারনেট নিয়ে এসে তারপর কাজটা শুরু করি। ইনিশিয়ালি 6500 টাকা নিতে পারিনি, কারণ ইনিশিয়ালি মাত্র আমি 500 টাকা দিয়ে একটা শেয়ার লাইন ইউজ করতাম। তার পরবর্তীতে যখন আমি কাজ পাওয়া শুরু করি, তখন 6500 টাকা দিয়ে 1 Mbps ডেডিকেটেড ব্যান্ডউইথ, মানে আমাদের আইএসপি প্রোভাইডার তার সুইচ থেকে আমার সুইচে এরকম ডেডিকেটেড ব্যান্ডউইথ দিয়ে আমি কাজ শুরু করি। তখন আমি মূলত ফোকাস করছিলাম ইল্যান্স.com নামে একটা অসাম একটা প্ল্যাটফর্ম ছিল। তো পরবর্তীতে এটা ওডেক্স অ্যাকোয়ার করে নিয়ে ওডেক্সের সাথে মার্জ করে এটা আপওয়ার্ক করে। আর ওখান থেকেই আসলে বিডি কলিংয়ের যাত্রা 2013 বা 14 শুরুতে আমি বিডি কলিংয়ের স্বপ্নটা দেখি। তখন আমি আসলে বেকার অবস্থায় কী করবো এটা খুঁজতে যেয়ে দেখলাম যে অনেক কিছু করার প্ল্যান আসলো। আমি কনসাল্টিং করার ট্রাই করলাম। মোহাম্মদ ট্রেডিং এন্ড কনসাল্টিং নামে একটা ফার্ম দিলাম, ফ্লপ করলো। তারপরে আমি পার্কুলার থিম নামে একটা ওয়েবসাইট ডিজাইন এন্ড টেমপ্লেট ডিজাইনের একটা বিজনেস স্টার্ট করলাম। 2 বছর প্রজেক্ট করার পর এটা ফ্লপ করলো। তারপরে আমি এই যে কল সেন্টার করবো, বিডি কলিং নামটা মূলত কল সেন্টারের জন্য ট্রাই করছিলাম। আমি আর আমার 2 বন্ধু মিলে বিডি কলিং, মানে আমরা একটা কল সেন্টার করবো, ইন্টারন্যাশনাল মানের একটা কল সেন্টার বাংলাদেশে করবো। এই জন্য আমরা এই নামটা নিয়েছিলাম যে বিডি কলিং। ওটা নিয়ে অনেক ট্রাই করতেছিলাম, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিবন্ধকের কারণে আমরা কল সেন্টারের কাজে আগাইতে পারি নাই। কারণ তখন লাইসেন্সিংয়ের একটা ইস্যু ছিল। তারপর ব্যান্ডউইথের কোয়ালিটি অত ভালো ছিল না, ব্যান্ডউইথ খুব কস্টলি ছিল, আবার ক্লায়েন্ট সোর্সিংটা অনেক চ্যালেঞ্জিং। বিবিধ কারণে আমরা কল সেন্টার প্রজেক্টটা থেকেও পিছনে চলে আসি। তারপরে আমি তখন এই যে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে কাজ কিন্তু কন্টিনিউয়াসলি করতেছিলাম। ইল্যান্স এবং ওডেক্সে আমার অবস্থান খুব ভালো ছিল। আমি ইল্যান্সে তখনই আমার ক্যাটাগরিতে ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সার ছিলাম, এবং আমার $5,000 থেকে $8,000 ইনকাম হতো। এখান থেকেই আমি কাজ শুরু করি। কিন্তু এই যে ফ্রিল্যান্সিং করার কারণে অন্যান্য কাজগুলোতে খুব বেশি ফোকাস করতে পারি না আর কি। তো বিডি কলিংটা বেসিক্যালি 2013 সাল থেকেই আমার নেওয়া একটা ডোমেন, এবং কল সেন্টার পারপাস নেওয়া। কিন্তু পরবর্তীতে এটা আমরা সুইচ করে ফ্রিল্যান্সিং বেসড এজেন্সি হিসেবে দাঁড় করাই।